আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু কুকিং উইথ শাহানাজ। ভাদ্র মাস আর বাঙালি, আমাদের তালপিঠা না হলে কি চলে? তো চলুন আজকে আমি তালপিঠা রেসিপি করে দেখাই। সেজন্য আমার লাগবে তালের রস 2 কাপ, এই যে দেখুন, চিনি 1 কাপ মেজারমেন্ট কাপ, ময়দা 2 কাপ, গুঁড়ো দুধ 1/2 কাপ, নারকেল কুড়োনো 1 কাপ, কিশমিশ, বেকিং পাউডার, আর এই যে মোল। এই তো হয়ে গেল। এখন শুরু করে দেই তালপিঠে। প্রথমে আমি ময়দা নিব 2 কাপ, এরপর 1 কাপ চিনি দেব, বেকিং পাউডার 2 চা চামচ, এরপর ভালো করে সবগুলো আস্তে আস্তে করে এভাবে চেলে নেব, তাহলে সবগুলো মিশবে। শুকনো উপকরণগুলো এভাবে সব শুকনো উপকরণগুলো আস্তে আস্তে করে দেখুন কিভাবে, দেখুন আমি মাখিয়ে নিচ্ছি, তাহলে অনেক ভালো হবে। এই যে দেখুন এভাবে। এখন আমি গুঁড়ো দুধ দিব 1/2 কাপ, তারপরে এরপর সব উপকরণগুলো ভালো করে মাখিয়ে নিব। এখন আমি নারকেল কোড়া দেব। আমি এখানে ড্রাই নারকেল ব্যবহার করেছি, আপনারা ফ্রেশ নারকেল থাকলে ফ্রেশ নারকেল দেবেন, আর কিছুটা রাখবো উপরে দেওয়ার জন্য। আবারও ভালো করে মাখিয়ে নেব। এখন এখানে একটি ডিম দেব। দেখুন আমি আগে থেকে ডিমটা ভেঙে রেখেছিলাম। এবার একটু একটু করে এই যে তালগুলো দিব। আরও লাগবে তাল আর তালের রস, দেখুন একটু একটু করে দেব। তো দেখুন এই যে এভাবে থিকনেসটা এইরকম হবে, ঠিক পাতলাও না আবার বেশ ঘনও না। এই যে এইরকম পর্যায়ে আসলে বুঝবেন যে হয়ে গেছে। এটা থাকুক এক সাইডে। এখন আমি দেখুন এখন এই যে বাটিগুলো এর মধ্যে বসাবো পিঠাগুলো। তো আমি ব্রাশ করে নেব তেল দিয়ে, বেশ ভালো করে এভাবে ব্রাশ করে নিতে হবে। এক এক করে আমি সবগুলো ব্রাশ করে নেব।
এই যে দেখুন আমি সব একে একে ব্রাশ করে নিয়েছি তেল দিয়ে। এখন এখানে আমি ব্যাটারটা ঢালবো। যেহেতু এটা ফুলবে তো খুব বেশি দেওয়া যাবে না, বেশি ভরে দেওয়া যাবে না, অর্ধেক দেব। এখন আমি এর উপরে কিছু ড্রাই নারকেল দিয়ে দিব কুড়োনো। তো আপনাদের কাছে যদি ফ্রেশ নারকেল থাকে অবশ্যই দেবেন, আমার কাছে ছিল না, এই জন্য আমি ড্রাই নারকেল দিয়েছি। দেখুন কি সুন্দর দেখাচ্ছে, না হতে এখনই মনে হচ্ছে খেয়ে নিই, তাই না বলুন? এর মধ্যে আমি কিছু কিশমিশ দেব। এই যে দেখুন একে একে সবগুলো আমি এই যে সাজিয়ে নিয়েছি। এখন আমি ভাপে দেব ওগুলো। এই যে দেখুন এখন আমি এগুলো ভাপে দেব। এই যে দেখুন কিভাবে সাজাচ্ছি। তো আমার এখন প্রায় রেডি। এই যে দেখুন আমি এটা ভাপে দেব এখন রাইস কুকারে। আমি আগে থেকে পানি গরম করতে দিয়ে রেখেছিলাম। এই যে দেখুন এভাবে সেট করে দিতে হবে। একটা লবঙ্গ দিয়ে মুখটা সিল করে দিতে হবে, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। এই যে দেখুন হচ্ছে, এই যে দেখুন কত সুন্দরভাবে হচ্ছে ভাপে ভাপে পিঠেগুলো আমার। এই যে দেখুন কি সুন্দর পিঠেগুলো আমার ফুলে ডাবল হয়ে গেছে। এখন আমি একটা টুথপিক দিয়ে দেখব এটি হয়েছে কিনা। এই যে দেখুন আমার কাঠিতে হয়ে গেছে। এই যে দেখুন কি চমৎকার পিঠে হয়ে গেছে আবার। এখন আমি পরিবেশন করে দেখাবো। এই যে দেখুন রেডি আমার তালের পিঠে। এই দেখুন কত সহজে চলে আসছে উঠে। আমি যে পরিমাণে নিয়েছি উপকরণগুলো, এটাতে আমার কমপক্ষে 15টি পিঠা হবে। এভাবে আমি একে একে সব পিঠা করে নিব। দেখলেন তো কত সহজে হয়ে গেল। এই যে দেখুন কত সহজে হয়ে গেল আমার তালের পিঠে বা তালের কেক।
তো আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। অবশ্যই বাসায় করে খাবেন এবং একটা ছোট্ট লাইক কমেন্টস শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। এই যে দেখুন, আপনাদের না দেখলে আপনারা বিশ্বাসই করবেন না যে কতটা সফট হয়েছে। দেখুন কত নরম তুলতুলে সফট। এই যে দেখুন।